সবার জন্য অনেক ভালোবাসা রইল। এই ফুলটা দেখে পরাণ ঠান্ডা হয়ে যায়। মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই। এই আইল্যান্ডের ভিতরে সবচেয়ে দৃষ্টিনন্দন করা বাসা এটা। আজান আজান কেওয়ানিতা কইছে কেওয়ানি দিবাই কেওয়ানি। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুটা বটগাছ এই আইল্যান্ডে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াল্লুহা ওয়াল্লাইলি ইযা সাজা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্লগ সাথে। কেমন আছেন প্রিয় বন্ধুরা? চলে আসলাম নতুন একটা আইল্যান্ডে। আইল্যান্ডের নাম হচ্ছে রাতলে আঙ্গুলিতে। আমি বলতে পারবো না, এরকম একটা ফ্যাশনে গোছের নাম। এটা কয় আঙ্গুলি হিতুম। প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা? মিজান অফিসিয়াল শুধু ভিসার আপডেটই দেয় না, মালদ্বীপের সমস্ত দ্বীপগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখবে ড্রোন দিয়ে, ভিতরে এবং উপরে পানি নিচে সমস্ত ভিডিওগুলো আমি করে থাকি। প্রিয় বন্ধুরা, অতি একটা সাধারণ আইল্যান্ড, মাত্র 300 জনসংখ্যা নিয়ে আইল্যান্ডে বসবাস মানুষের, অল্প সংখ্যক লোক। গরিব আইল্যান্ড বললেই চলে, কিন্তু ভিতরে মোটামুটি গ্রাম তো গ্রামই। তারপর আমি আপনাদেরকে এই আইল্যান্ডের ভিতরের সৌন্দর্যটুকু দেখাবো। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজে ফলো করে আমার সাথে থাকুন। ভিতরে চলুন, সাথে একটা পার্ক আছে, বাচ্চারা খেলাধুলা করছে, এখান থেকে শুরু করতেছি। বাচ্চারা খেলাধুলা করে বিকেলবেলা। কালে লিবুনি দো মিরু দো আদে ভাই মেয়েটা মিরু দা কোন নামে কি আনি আয়ন আয়ন বাপ্পা কোন নামে কি আনি ইমরান ইমরান দো নি কোন নামে কি আর আসে আঙ্গলতি আঙ্গল আঙ্গলতি আঙ্গলের তিন। প্রিয় বন্ধুরা, ও বলতে পারছে আঙ্গলের তিম, আমি বলতে পারি না। এটা হলো পার্ক, এই আঙ্গলের তিম পার্ক। বান্দরের সাথে একটু ঘুরে দেখাও সবাইকে। বাচ্চারা আমার কাছে চলে আসছে, অনেক মিশুক এদেশের বাচ্চারা। মোহাম্মদ নাহিদ। মোহাম্মদ নাহিদ কে আমানি তা ইয়েস কইছে কে আমানি কোকো সূরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াল্লুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা গালা ওয়ালাল্লাহিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تنهر وأما بنعمة ربك فحدث। মাশাআল্লাহ মাশাআল্লাহ কোকো পুরা দিয়া। ওকে, থ্যাংক ইউ। প্রিয় বন্ধুরা, ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর করে আরবি পড়ে, দেখছেন, কোনো ভুল নাই। তো আসুন আমরা সবাই বাংলাদেশের যারা আছি আমাদের বাচ্চাদেরকে আরবি শেখাই। বান্দরের সাইডে আছে সুন্দর একটা হাউস। গরিব আইল্যান্ড, বেশি বাড়িঘর নাই, যাই আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। অল্প সংখ্যক লোক নিয়ে এই আইল্যান্ডের মানুষের বসবাস। তো 300 লোক নিয়ে 300 জনসংখ্যা আছে এই আইল্যান্ডে। আসলে এই সমস্ত আইল্যান্ডে দেখানোর মতো তেমন কিছু থাকেই না। টিনের ছাপড়া ঘর, বামকিও গাছ, কিছু নারকেল গাছ, ছোটো ছোটো দোকান, সুন্দর কিউট মসজিদ, এই থাকে আর কি এই সমস্ত আইল্যান্ডগুলোতে। তারপরেও আমি যেহেতু দেখতে নিয়েছি, আপনাদেরকে ইনশাল্লাহ সব কিছুই ঘুরে ঘুরে দেখাবো। এই একটা সব বন্ধু বান্ধবকে নিয়ে যাচ্ছি কফি শপে কফি খাওয়ানোর জন্য। প্রিয় বন্ধুরা, অনেক সুন্দর একটা আইল্যান্ড,
এই আইল্যান্ডের মানুষগুলো অনেক সুন্দর। ছোট্ট একটা ক্যাফেটার মধ্যে পরিবেশটা খুব ভালো, কিছু ফুল গাছ এবং কিছু বেঞ্চ এবং না এবং সাথে আছে আমাদের ধনীর গেস্টরা, খুব ভালো লাগে। বাসার সাথে একটা কফি ক্যাফে, ভিতরে অনেক সুন্দর বসার জায়গা, খেলাধুলার জায়গা। ওয়াও, বট গাছের শিকড় দেখে মনে হয় অনেক আগের পুরানো দিনের বট গাছ। এখানে স্কুল আছে, স্কুলের বাচ্চারা এবং বাচ্চার মা বাবারা আসলে এখানে বসবে। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘরে বসে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। প্রিয় বন্ধুরা, অনেক সুন্দর একটা মসজিদ এবং সাথে আছে সুন্দর একটা মিনার। প্রত্যেকটা মসজিদের ভিতরে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে বাগান এবং গাছগাছালি। আসলে আল্লাহর ঘর জান্নাতের বাগান বলা হয়। এখানে আসলে যদি মানুষের চোখ না জোড়ায় বা তৃপ্তি না আসে, ভালো না লাগে, তাহলে কেন ভাই মসজিদ? আমাদের দেশের মসজিদগুলার বাগানে একটু জায়গা রাখা উচিত এবং সুন্দর করে সাজিয়ে মসজিদগুলার সামনে ফুলের গাছ, বিভিন্ন রং বেরঙের গাছ, ফলের গাছ লাগানো উচিত। সাথেই আছে হেলথ কমপ্লেক্স। তো এই যে কূপটা দেখতেছেন, এই কূপগুলোতে পানি থাকে, যখন কারেন্ট থাকে না তখন অজু করার জন্য এই কূপগুলো থাকে। দৃষ্টিনন্দন করা পার্ক, যেখানে বিভিন্ন দেশের লোকরা, এদেশের লোকরা ব্যায়াম করে এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলোই করে থাকে। এখানে অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বিউটিফুল। ঘুরতে ঘুরতে আইল্যান্ডের শেষ প্রান্তে চলে আসলাম, ভিডিওর বিদায় প্রান্তে চলে আসলাম। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। কেমন লাগলো এই আইল্যান্ডের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। মালদ্বীপের প্রবাসীদের খবর, ভিডিও, ভিসার আপডেট, উপর নিচে সব কিছু আমার এই চ্যানেল থেকে দেখতে পারবেন। প্রবাসীদের দুঃখে সুখে পাশে দাঁড়াই আমি মিজান, খোঁজখবর নিয়ে। সবার জন্য অনেক ভালোবাসা রইল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।